হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। দেখো, লাস্ট দুদিন ধরে আমরা হিটের খুব ইম্পর্টেন্ট দুখানা চ্যাপ্টার আমরা পড়েছি। একটা হচ্ছে কন্ডাকশন অফ হিট আর একটা হচ্ছে রেডিয়েশন অফ হিট। দুটো মেনলি একটা চ্যাপ্টারের মধ্যেই পড়ে, ট্রান্সমিশন অফ হিটের মধ্যে, কিন্তু আমরা দুটো পার্টে পড়েছি। আজকে সেই দুটো পার্টের মানে ট্রান্সমিশন অফ হিট চ্যাপ্টারটার আমরা 10খানা বেসিক, ফান্ডামেন্টাল এবং ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবো। এই কোশ্চেনগুলো ইজি টু মডারেট লেভেলের। নেক্সট ক্লাসে আমরা যখন আবার আমরা হিটের প্রবলেম সলভ করব তখন আমরা হার্ড কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করব। তখন তাহলে আর কথা বাড়ি লাভ নেই, আমরা ক্লাসটা স্টার্ট করি। চলো আমরা আজকে ক্লাসটা স্টার্ট করি। লেটস স্টার্ট। দেখো, আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলছে, 6 আইডেন্টিক্যাল মেটালিক রডস আর জয়েন্ট টুগেদার ইন এ প্যাটার্ন অ্যাজ শোন ইন দ্য ফিগার। ফিগারটা দেখো, 6খানা আইডেন্টিক্যাল মেটালিক রড, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। Points A and D are maintained at temperature 60 degree centigrade and 240 degree centigrade. A আর D পয়েন্টের টেম্পারেচার বলে দিয়েছে, জানতে চেয়েছে দ্য টেম্পারেচার অফ দ্য জাংশন বি। ঠিক আছে, তাহলে দেখো এই যে ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি, 6খানা আইডেন্টিক্যাল মেটালিক রড আছে, এর মধ্য দিয়ে যে হিট কারেন্টটা হবে সেটা আমার ইকুয়াল হবে। এবার হিট কারেন্ট আর থার্মাল রেজিস্ট্যান্সের মধ্যে কি রিলেশন আমরা জানি, থিওরি ক্লাসে আমরা দেখে এসেছি, আর ইকুয়াল টু θ1 মাইনাস θ2 বাই এইচ। তাহলে এই হিট কারেন্টটা আমার যদি ইকুয়াল হয় তাহলে আমরা এখান থেকে এইচ সমান কি লিখতে পারি, এইচ ইকুয়াল টু θ1 মাইনাস θ2 বাই আর। তাহলে আমরা লিখতে পারি θa মাইনাস θb বাই আর ইকুয়াল টু θb মাইনাস θc বাই আর ইকুয়াল টু θc মাইনাস θd বাই আর। এটা আমরা লিখতে পারি। তাহলে এই দুটো রিলেশন থেকে দেখো আমরা লিখতে পারি থিটা এ মাইনাস থিটা বি ইকুয়াল টু থিটা বি মাইনাস থিটা সি। এবার থিটা এর ভ্যালু কত বলে দিয়েছে, 60 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 60 ইকুয়াল টু 2 থিটা বি মাইনাস থিটা সি। এটা আমরা লিখতে পারি, 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম এটা। এবার এই দুটো রিলেশন থেকে আমরা লিখতে পারি থিটা বি মাইনাস থিটা সি ইকুয়াল টু থিটা সি মাইনাস থিটা ডি। এটা লিখতে পারি। আর আর গুলো কেটে যাচ্ছে, তাহলে থিটা ডি আমরা জানি 240, তাহলে থিটা বি মাইনাস 2 থিটা সি ইকুয়াল টু মাইনাস 240। এটা আমার 2 নম্বর ইকুয়েশন। এবার জাস্ট 1 আর 2 কে সলভ করো, আমাকে থিটা বি বার করতে হবে, তার মানে আমাকে থিটা সি এলিমিনেট করতে হবে। তাহলে 1 ইন্টু 2 মাইনাস অফ 2 করে দিলাম। এটা আমাকে কি দেবে, 1 ইন্টু 2 করলে পাবো 4 থিটা বি মাইনাস 2 থিটা সি ইকুয়াল টু 120 আর থিটা বি মাইনাস 2 থিটা সি ইকুয়াল টু মাইনাস 240। আমি এতটা লিখে করছি, এতটা টাইম নিয়ে করছি তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে, পরীক্ষায় তোমরা আর একটু স্পিডে করবে, আর এত লাইন লেখা দরকার নেই, একটু স্টেপ জাম্প করে করবে। তাহলে 3 থিটা বি ইকুয়াল টু 360, তাহলে থিটা বি হবে আমার 120 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে অপশন এ। দেখো সেকেন্ড কোশ্চেন, এ স্ল্যাব consists of 2 parallel layers of copper and brass of the same thickness and having thermal conductivities in the ratio 1:4. If the free face of brass is at 100 degree centigrade and that of copper is at 0 degree centigrade, the temperature of the interfaceর টেম্পারেচার। দেখো এই অঙ্কটা সলভ করতে গেলে যে ফর্মুলাটা আমার দরকার সেটা আমি থিওরি ক্লাসে তোমাদের ডেভেলপ করে দেখিয়ে দিয়েছি। টোটালটা আমি ডিরাইভ করেছিলাম, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে একবার ভিডিওটা দেখে নাও। ঠিক আছে, সেখানে কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসটা করে নাও, এবং তার ফলে তোমাদের এই ফর্মুলাগুলো আর অসুবিধা হবে না। টেম্পারেচার অফ দ্য ইন্টারফেস যদি আমার থিটা হয়, থিটার ভ্যালু আমরা কি বের করেছিলাম, থিটা ইকুয়াল টু k1 θ1 প্লাস k2 θ2 ডিভাইডেড বাই k1 প্লাস k2। এবার দেখো বলে দিয়েছে k1 বাই k2 ইকুয়াল টু 1/4, রেশিওটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, k2 ইকুয়াল টু 4k1, এটা লিখতে পারি। তাহলে থিটার ভ্যালু কত, থিটা ইকুয়াল টু k1 ইন্টু θ1। k1 কিসের জন্য, দেখো আগে আছে আমার কপার, তারপরে আছে ব্রাশ, তাহলে 1 ডিনোট করবে কপারকে, আর
2 ডিনোট করবে ব্রাশ, ঠিক আছে। আর এবার টেম্পারেচারটা দেখো, কপারের টেম্পারেচার কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটা যেন ভুল না হয়, উল্টো করে দেবে না এটা। তাহলে K1 ইন্টু 0 প্লাস K2 মানে 4K1 ইন্টু 100 ডিভাইডেড বাই K1 প্লাস K2, K1 প্লাস 4K1। সলভ করো, এটা তো আমার 0, তাহলে 4 ইন্টু 100 ইন্টু K1 ডিভাইডেড বাই 5K1 মানে হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে আমার ইন্টারফেসের টেম্পারেচার, অপশন এ। দেখো কোশ্চেন নাম্বার 3, ফর এ পারফেক্টলি ব্ল্যাক বডি ইটস অ্যাবজর্পটিভ পাওয়ার ইজ। এটা একদমই থিওরিটিক্যাল কোশ্চেন, আমি খুব ভালো করে তোমাদের ব্ল্যাক বডি থিওরিটা পড়েছিলাম যে এ প্লাস আর প্লাস টি ইকুয়াল টু আমার 1 হয়, অ্যাবজর্পটিভ পাওয়ার, রিফ্লেকটিভ পাওয়ার আর ট্রান্সমিটিভ পাওয়ার, এটা আমরা জানি। এটা ইকুয়াল টু 1। এবার ফর পারফেক্টলি ব্ল্যাক বডি আর ইকুয়াল টু 0 হয়, টি ইকুয়াল টু 0 হয়, তাহলে এ ইকুয়াল টু 1 হয়, মানে এর উপরে যে ওয়েভলেন্থের রেডিয়েশনে এসে পড়ুক ব্ল্যাক বডি, পারফেক্টলি ব্ল্যাক বডি, সে সবটাকেই অ্যাবজর্ব করে নেবে, মানে অ্যাবজর্পটিভ পাওয়ার আমার 1, অপশন এ। দেখো কোশ্চেন নাম্বার 4, এ বডি টেক্স 5 মিনিট টু কুল ফ্রম 90 ডিগ্রি সেন্টিগ্রেড টু 60 ডিগ্রি সেন্টিগ্রেড if the temperature of the surroundings is 20 degree centigrade. The time taken by it to cool from 60 degree centigrade to 30 degree centigrade will be. দেখো এই প্রবলেমটা সলভ করার জন্য যে আমার ফর্মুলাটা দরকার হবে সেটা আমি তোমাদের থিওরি ক্লাসে করাইনি, এটাকে বলছে নিউটনস ল অফ কুলিং। এটা করাইনি এই কারণে জাস্ট আমার ফর্মুলাটা দিয়ে মানে সমস্ত অঙ্ক আমরা করতে পারবো। তো ফর্মুলাটা তোমরা জেনে নাও, নিউটনস ল অফ কুলিং এর ফর্মুলা θ1 মাইনাস θ2 বাই টি, কতটা টাইম লাগলো এই টেম্পারেচার কমতে, ইকুয়াল টু কে ইন্টু θ1 প্লাস θ2 বাই 2 মাইনাস θ0, যেখানে θ0 হচ্ছে আমার সারাউন্ডিংস এর টেম্পারেচার। জাস্ট এই ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে, তাহলে আমরা অঙ্কটা সলভ করতে পারবো। এটার জন্য আমি আর থিওরি ক্লাসে এটা পড়াইনি। দেখো এবার এটাকে সলভ করো। প্রথমে 90 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে, 5 মিনিট টাইম লেগেছে, ইকুয়াল টু কে ইন্টু 90 প্লাস 60 বাই 2 মাইনাস সারাউন্ডিংস এর টেম্পারেচার 20। সলভ করো, এটা 30 মানে 6 ইকুয়াল টু কে ইন্টু 75 মাইনাস 20, 75 মাইনাস 20, দ্যাট মিনস কে ইকুয়াল টু 6 বাই 55। এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাকে কি বলেছে, সেকেন্ড টাইম এটা 60 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে ফল করবে টেম্পারেচার, তাহলে কত টাইম লাগবে। আবার আমার সেম ইকুয়েশন এটাতে পুট করো, তাহলে θ1 মাইনাস θ2 মানে হচ্ছে 60 মাইনাস 30 বাই টি, এই টিটা আমাকে বার করতে হবে, ইকুয়াল টু কে ইন্টু কে এর ভ্যালু পুট করে দিলাম 60 প্লাস 30 বাই 2 মাইনাস 20, তাহলে এটা 30 বাই টি ইকুয়াল টু 6 বাই 55 ইন্টু 90 বাই 2 মানে 45, 45 মাইনাস 20 মানে হচ্ছে 25, 25 5 5 11, তাহলে টি ইকুয়াল টু 11 মিনিট, মানে অপশন সি। চলো এর উপর ভিত্তি করে আমরা আরেকটা অঙ্ক দেখে নিই। দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো, তাহলে বুঝতে পারবে আমরা নিউটনস ল অফ কুলিং দিয়েই অঙ্কটা হয়ে যাবে। ইফ এ মেটালিক স্ফিয়ার গেটস কুলড from 62 degree centigrade to 50 degree centigrade in 10 minutes and in the next 10 minutes gets cooled to 42 degree centigrade, then the temperature of the surroundings এর টেম্পারেচার এবার জিজ্ঞেস করছে। আগেবার সারাউন্ডিংস এর টেম্পারেচারটা আমাকে দিয়ে দিয়েছিল, তাহলে নিউটনস ল অফ কুলিং কি বলছে, θ1 মাইনাস θ2 বাই টি ইকুয়াল টু কে ইন্টু θ1 প্লাস θ2 বাই 2 মাইনাস θ0। ঠিক আছে, তাহলে প্রথমবার কি হয়েছে 62 থেকে 50 ডিগ্রিতে ফল করেছে ইন টাইমস 10 মিনিট ইকুয়াল টু কে ইন্টু 62 প্লাস 50 ডিভাইডেড বাই 2 মাইনাস θ0, θ0 আমাকে বের করতে হবে, তাহলে এটা হচ্ছে 12 1.2 ইকুয়াল টু কে ইন্টু 112 মানে 56 মাইনাস θ0, ইকুয়েশন নাম্বার 1। সিমিলারলি নেক্সট কেসে কি হয়েছে, 50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেডে ফল করেছে, তাহলে 50 মাইনাস 42 ডিভাইডেড বাই ইন টাইমস 10 মিনিটস, টাইমটা আমার সেম, কে ইন্টু 50 মাইনাস
50 প্লাস 42/2 মাইনাস থিটা 0। ঠিক আছে, এটা হচ্ছে আমার 8 10 0.8 ইকুয়াল টু কে ইন্টু 92 মানে 46 মাইনাস থিটা 0, ইকুয়েশন নাম্বার 2। এবার দেখো আমার দুখানা আননোন কে আর থিটা 0 আর আমার দুখানা ইকুয়েশন, তাহলে আমি ইজিলি সলভ করতে পারবো। জাস্ট 1/2 করে দাও, কে গুলো আমার কেটে যাবে। 1.2 ডিভাইডেড বাই 0.8 ইকুয়াল টু 56 মাইনাস থিটা 0 বাই 46 মাইনাস থিটা 0। তাহলে এটা হচ্ছে আমার 3/2 112 মাইনাস 2 থিটা 0 ইকুয়াল টু 138 মাইনাস 3 থিটা 0। পাশে নিয়ে এলে থিটা 0 ইকুয়াল টু 26 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে অপশন সি। দেখো কোশ্চেন নাম্বার 6, দ্য টেম্পারেচার অফ সান is 5500 Kelvin and it emits maximum intensity radiation in the YOLO region. YOLO region এর ওয়েভলেন্থ তোমাকে দিয়ে দিয়েছে 5.5 into 10 to the power minus 7 মিটার। আরেকটা ইনফরমেশন তোমাকে দিয়েছে, দ্য ম্যাক্সিমাম রেডিয়েশন ফ্রম এ ফার্নেস, মানে একটা চুল্লি থেকে যে রেডিয়েশন বেরোচ্ছে সেই ম্যাক্সিমাম রেডিয়েশন অকার্স অ্যাট ওয়েভলেন্থ 11 into 10 to the power minus 7 মিটার। বলেছে চুল্লিটার টেম্পারেচার কত, ফাইন্ড দ্য টেম্পারেচার অফ দি ফার্নেস। দেখো এটাও প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, তো তোমাদের জন্য আমি কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি এক জায়গায় কালেক্ট করে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ সেগুলোকে সলভ করাই। তো এটার জন্য একটা লাইক করে দিও, আর এখন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখো এটা বুঝতেই পারছো আমার কিসের মধ্যে রিলেশন, একটা হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে ওয়েভলেন্থ। টেম্পারেচার আর ওয়েভলেন্থের মধ্যে রিলেশন আছে এরকম ল আমরা কি জানি, উইন্ডস ডিসপ্লেসমেন্ট ল। উইন্ডস ডিসপ্লেসমেন্ট ল কি বলছে, ল্যামডা এম টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখো ম্যাক্সিমাম যে রেডিয়েশনের ওয়েভলেন্থ ইনটু অ্যাবসলিউট টেম্পারেচার, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, এখানে দুখানা কেস আছে, একটা হচ্ছে সানের কেস, একটা হচ্ছে ফার্নেসটার কেস। তাহলে আমি এভাবে লিখতে পারি ল্যামডা m1 t1 ইকুয়াল টু ল্যামডা m2 t2। এটা যদি আমার সানের জন্য হয়, এটা আমার ফার্নেসের জন্য হবে। সানের ক্ষেত্রে ওয়েভলেন্থ কত বলে দিয়েছে, ইওলো রিজিয়ন মানে 5.5 ইন্টু 10 to the power minus 7, এবং সানের টেম্পারেচার বলে দিয়েছে 5500 কেলভিন। ফার্নেসের ম্যাক্সিমাম রেডিয়েশনের ওয়েভলেন্থ বলে দিয়েছে 11 ইন্টু 10 to the power minus 7 মিটার, আর ফার্নেসের টেম্পারেচার আমাকে জানতে চেয়েছে, T2 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে T2 ইকুয়াল টু 5.5 ইন্টু 500 মানে 550 ইন্টু 5 2750, এত কেলভিন হচ্ছে আমার ফার্নেসের টেম্পারেচার, অপশন বি। দেখো কোশ্চেন নাম্বার 7, এ ব্ল্যাক বডি radiates energy at the rate of E watt per meter square at a high temperature of T Kelvin when the temperature is reduced to T/2 Kelvin, মানে টেম্পারেচারকে আমি হাফ করে দিয়েছি। জানতে চাইছে তাহলে রেডিয়েন্ট এনার্জি কি হবে। দেখো এই কোশ্চেনটাই কেবলমাত্র কটা এক্সামে এসেছে, তাহলে এর উপর ভিত্তি করে কোশ্চেন আমরা ফার্দার এক্সামিনেশন গুলোতে বা আপকামিং এক্সামিনেশন গুলোতে আমরা এক্সপেক্ট করতেই পারি। দেখো এটা হচ্ছে আমার এনার্জি, রেট অফ এনার্জি আর টেম্পারেচারের মধ্যে রিলেশন, মানে আমরা এখানে স্টিফানস ল কাজে লাগাবো। স্টিফানস ল কি বলছে, যে রেট অফ এনার্জি যেটা, এটা প্রপোর্শনাল টু কি হয়, অ্যাবসলিউট টেম্পারেচারের ফোর্থ পাওয়ারের সঙ্গে প্রপোর্শনাল হয় এটা। তাই আমরা লিখতে পারি E1 বাই E2 ইকুয়াল টু T1 বাই T2 হোল টু দি পাওয়ার 4। এবার E1 বলে দিয়েছে E2টা আমাকে বার করতে বলেছে, আর টেম্পারেচারটা কি বলেছে T1 বাই 2 হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি E বাই E2 ইকুয়াল টু, দেখো T1 কেটে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে E2 এর ভ্যালু কত, E1 বাই 16, মানে অপশন এ। কোশ্চেন নাম্বার 8, a black body has maximum wavelength lambda m at temperature 2000 Kelvin. Its corresponding wavelength at temperature
3000 কেলভিন উইল বি। দেখো এখানে আবার আমাদের কি আছে, রিলেশনটা কিসের মধ্যে, ওয়েভলেন্থ আর টেম্পারেচার। ওয়েভলেন্থ টেম্পারেচারের মধ্যে রিলেশন মানেই আমরা জানবো উইন্ডস ডিসপ্লেসমেন্ট ল। উইন্ডস ডিসপ্লেসমেন্ট ল কি বলছে, ল্যামডা এম ইন্টু টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমরা এরকম লিখতে পারি ল্যামডা এম ওয়ান টি ওয়ান ইকুয়াল টু ল্যামডা এম টু টি টু। দেখো প্রথমে ল্যামডা এম ওয়ানটা ল্যামডা এম বলেছে আর টেম্পারেচার কত বলেছে 2000। আমাকে ল্যামডা এম টু বের করতে হবে অ্যাট টেম্পারেচার 3000। তাহলে ল্যামডা এম টু কত, খুবই ইজি অঙ্ক, 2/3 ইন্টু ল্যামডা এম, খুবই ইজি অঙ্ক, অপশন বি। দেখো কোশ্চেন নাম্বার 9। আগে বলে রাখি যে আজকে যে 10টা অঙ্ক আমরা করলাম এগুলো ইজি টু মডারেট অঙ্ক। এরপরে আমি যখন এই চ্যাপ্টার উপর ফার্দার অঙ্ক করাবো বা ফার্দার ক্লাস নেব ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর, সেখানে আমি একটু হার্ড প্রবলেম তোমাদের করাবো। তো চিন্তার কিছু নেই, ইজি টু হার্ড সব ধরনের সব লেভেলের অঙ্কই আমি তোমাদের করিয়ে দেবো। কি বলেছে কোশ্চেন নাম্বার 9, দ্য রেশিও অফ রেডিয়েন্ট এনার্জিস রেডিয়েটেড পার ইউনিট সারফেস এরিয়া বাই টু বডিজ ইজ 16:1। দ্য টেম্পারেচার অফ দ্য হটার বডি বলে দিয়েছে 1000 কেলভিন আর টেম্পারেচার অফ দি কোল্ডার বডি আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, স্টিফান্স ল থেকে আমরা কি জানি, রেডিয়েন্ট এনার্জি রেডিয়েটেড পার ইউনিট সারফেস এরিয়া কি হয়, কিউ প্রপোর্শনাল টু T⁴, এটা আমরা জানি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, Q1/Q2 ইকুয়াল টু T1/T2 হোল টু দি পাওয়ার 4, এটা আমরা লিখতে পারি। দেখো Q1/Q2 এই রেশিওটাই তোমাকে দিয়ে দিয়েছে 16/1, মানে 16:1। আর টেম্পারেচার অফ দ্য হটার বডি কত বলেছে 1000 কেলভিন আর টেম্পারেচার অফ দি কোল্ডার বডি আমাকে জানতে চেয়েছে। দেখো 16/1 এটাকে আমরা কি লিখতে পারি 2/1 হোল টু দি পাওয়ার 4। তাহলে কম্পেয়ার করলে আমরা লিখতে পারি 1000/T2 ইকুয়াল টু 2/1, তাহলে T2 ইকুয়াল টু 500 কেলভিন, মানে অপশন সি, অপশন বি। দেখো আজকের লাস্ট কোশ্চেন নাম্বার 10, টু ম্যাটেরিয়ালস হ্যাভিং কোএফিসিয়েন্টস অফ থার্মাল কন্ডাক্টিভিটি 3K অ্যান্ড K। দেখো ছবিটার সঙ্গে মিলিয়ে পড়ো, হ্যাঁ, দুটো ম্যাটেরিয়াল আছে যাদের থার্মাল কন্ডাক্টিভিটি কি বলে দিয়েছে 3K অ্যান্ড K and thickness D and 3D respectively are joined to form a slab। এই যে একটা স্ল্যাব তৈরি হয়ে গেছে as shown in the figure। The temperatures of the outer surfaces are θ2 and θ1 respectively, যেখানে θ2 greater than θ1 বলেই দিয়েছে। জিজ্ঞেস করছে the temperature at that interface is। দেখো লাস্ট ইয়ার JEE মেন্সে এসেছিল, তো বুঝতে পারছো প্রতিটাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে তোমরা ভিডিওটা দেখো, আর ভালো যদি লেগে থাকে একটা লাইক করে দাও। 4খানা অপশন দিয়ে দিয়েছে, ইন্টারফেসের টেম্পারেচার জানতে চেয়েছে। দেখো ধরে নিচ্ছি আমি এই যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসের টেম্পারেচার থিটা, এটা আমি ধরে নিলাম। দেখো এই ক্ষেত্রে স্ল্যাবটার মধ্যে দিয়ে হিট কারেন্টটা আমার কনস্ট্যান্ট হবে, মানে দুটো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে H1 ইকুয়াল টু H2 হবে। এবার H এর ফর্মুলা পুট করো ইন স্টেডি স্টেট, তাহলে 3K ইন্টু A ইন্টু θ2 মাইনাস থিটা ডিভাইডেড বাই এটার লেন্থ বলে দিয়েছে D ইকুয়াল টু H2 এর ভ্যালু কত হবে K ইন্টু A ইন্টু থিটা মাইনাস θ1 ডিভাইডেড বাই এটার লেন্থ হচ্ছে 3D। দেখো আমরা থিওরি ক্লাসে এটা জেনে নিয়েছি যে থিটার ভ্যালু কেমন হয়, θ2 এর থেকে ছোট হবে, θ1 এর থেকে বড় হবে। যেটা বেশি টেম্পারেচার তার থেকে ছোট, যেটা কম টেম্পারেচার তার থেকে বড়, মানে এই দুটো টেম্পারেচারের মাঝামাঝি কোনো একটা টেম্পারেচার হবে আমার এই ইন্টারফেসের টেম্পারেচার। তাহলে এটাকে জাস্ট সলভ করো, ডি গুলো কেটে যাবে, তাহলে কে কেটে যাবে, তাহলে 9θ2 মাইনাস 9θ ইকুয়াল টু থিটা মাইনাস θ1। ঠিক আছে, তাহলে একদিকে নিয়ে যাও, 10θ ইকুয়াল টু 9θ2 প্লাস θ1। তাহলে থিটা সমান কত, θ1/10 প্লাস 9θ2/10, মানে অপশন বি। চলো আজকের ভিডিওটা এইটুকুই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো ক্লাস নিয়ে, অন্য কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেমের সিরিজ নিয়ে। ঠিক আছে, ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, তোমাদের লাইকগুলো আমাকে খুব ইন্সপিরেশন যোগায়। তো আজকের ভিডিওটা এইটুকুই থাক, থ্যাংক ইউ।